হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ফাইনালি এলএমসি ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করার জন্য আবারও 15টি প্রিমিয়াম কনফিগ ফাইল নিয়ে চলে আসলাম, যেটা ব্যবহার করে আপনি আকাশের ছবি থেকে শুরু করে মানুষের ছবি, ফুল ফল, গাছপালা এক ক্লিকে হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কিভাবে আপনারা এই নতুন এক্সএমএল ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করবেন প্লাস ডাউনলোড করবেন A to Z আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি শুরুতে চলে যাবো আমার ফোনের ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে এখান থেকে একটা ফোল্ডার আছে বেস্ট কনফিগ ফাইল। বেস্ট কনফিগ ফাইলে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু কনফিগ ফাইল দেওয়া আছে। তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ফোল্ডারটা পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু কনফিগ ফাইল দেওয়া আছে। এগুলো কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির কনফিগ ফাইল। তো এখন আমরা সরাসরি চলে যাবো LMC 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতর। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ইনস্টল করা আছে। জাস্ট আমি এখানে ওপেনে প্রেস করে দেবো। তো ক্যামেরা অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে পারমিশন চাচ্ছে, জাস্ট এখান থেকে পারমিশনগুলো দিয়ে নেব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো লোড করে নিতে হবে। তো লোড করা খুবই সিম্পল। আপনারা যারা জানেন না, যারা জানেন তারা তো করতে পারবেন খুব সহজে। আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা কনফিগ ফাইলগুলো সেট আপ করবেন। এখান থেকে ফার্স্ট অফ অল উপরের দিকে সেটিংসে ক্লিক করে এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। আর এখানে একটা কথা বলি, যাদের ফোনে এলএমসি ক্যামেরাগুলো ল্যাগ করে অর্থাৎ সাপোর্ট করে না, ছবি তুলতে পারেন না, তারা শুধু এখান থেকে HDR অপশনটা অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে চালু করা আছে, আপনারা এটা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দিবেন। মোড সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনি কনফিগ সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা এক্সএমএল এর অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে LMC4 লিখে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর সরাসরি আপনাদের ফোন স্টোরেজের ভিতরে একটা জাস্ট ফাইল, একটা ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে জাস্ট ফোন স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন কথা হলো এক্সএমএল ফাইলগুলো এই ফোল্ডারের ভিতরে সেভ করে নিতে হবে। তো সেভ করা খুব ইজি। আপনি এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলটা জাস্ট ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে ফাইলটা ওপেন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কনফিগ ফাইলগুলো আছে এগুলো এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে মুভে টাচ করে দেবো। মুভে টাচ করে দিয়ে যে ফোল্ডারটা এইমাত্র ক্রিয়েট হলো নতুন LMC 8.4, সেই ফোল্ডারটা ওপেন করে দেবো। দেওয়ার পর এখান থেকে মুভ টু এয়ারে টাচ করে দেবো। দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হবে, ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো চলুন আমি আপনাদের এখন এক এক করে কনফিগ ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে আসলে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো সরাসরি চলে যাবো LMC 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতর। আর চলে আসার পর এখান থেকে এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য ব্ল্যাক জায়গায় দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জায়গায় যে ফাঁকা অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করবেন ব্ল্যাক জায়গায়। করে দেওয়ার পর এখান থেকে যতগুলো কনফিগ ফাইল সেট আপ করলেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। তো এখন আমি আপনাদের কয়েকটা কনফিগ ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে আসলে কত সুন্দর কালার আসে, যে কত সুন্দর আসলে রেজাল্ট আসে বা কালার আসে। তো এখান থেকে 15 থেকে 16টা কনফিগ ফাইল পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি সবকিছুর ছবি ক্যাপচার করতে পারবেন একদম হাই কোয়ালিটিতে। তো এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা ক্লিক করে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট কালার বুস্টার সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। ইনপুটে টাচ করে দিলাম। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু এগেন বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম এখান থেকে ছবি ক্যাপচার করার জন্য গ্লাসের উপর একবার প্রেস করে দিয়ে জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল, অটোমেটিক এডিট হয়ে যাবে, কোনো ধরনের এডিট করতে হবে না, জাস্ট এক ক্লিকে এডিট হয়ে যাবে। এখান থেকে ছবিটা দেখার জন্য জাস্ট গ্যালারি অপশনে প্রেস করে দিলে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ছবি ক্যাপচার হয়ে গেল। তো এখন আমি আপনাদের আর কি ডিফারেন্ট টাইপের কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করে দেখিয়ে দিই যে আসলে কত সুন্দর আসলে রেজাল্ট আসে। এখান থেকে আরও অনেক কনফিগ ফাইল পেয়ে যাবেন। আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে যেমন আমি এখান থেকে সবার উপরে স্পেশাল কনফিগ iPhone 15 Pro জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। দিয়ে আপনাদের আরেকটা ফটোগ্রাফি করে রেজাল্টটা দেখাবো যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আকাশের ভিউটা কতটা লো, একদম ক্যামেরার কালারটাও কতটা লো। জাস্ট এখান থেকে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো, এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিতেছি, ছবিটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো যে আসলে কত সুন্দর রেজাল্টটা আসলো। জাস্ট এখান থেকে ছবিটা এডিটিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলটা কিন্তু খুবই আর কি হাই কোয়ালিটি, তাই একটু সময় লাগতেছে। জাস্ট এখান থেকে ফটোটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের রেজাল্টটা দেখাই। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর ডিফারেন্ট টাইপের একটা ফটো ক্যাপচার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগতেছে, একদম রিয়েলিস্টিক। তো আকাশের ভিউ এবং নদীর কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে। মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা বা DSLR iPhone দিয়ে যেমন ফটো জেনারেট করে তেমনই কিন্তু ফটো জেনারেট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবির কালারটা কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কনফিগ ফাইলগুলো কিন্তু অনেকগুলো আছে। এখান থেকে যে মানুষের ছবি যেগুলো দিয়ে তুলবেন, এখান থেকে বিফিট হিউম্যান পোর্ট্রেট বাই লাইট, বিফিট হিউম্যান পোর্ট্রেট বাই রাজু,
এগুলো দিয়ে কিন্তু মানুষের ছবি খুবই সুন্দরভাবে কিন্তু তোলা যাবে। তো এই মুহূর্তে আমার কাছে কোনো মডেল নাই ছবি তোলার জন্য, তাই আমি এখান থেকে মানুষের ছবি তুলে দেখাতে পারলাম না। আপনারা ট্রাই করলে খুবই সুন্দর, একদমই খুবই সুন্দর ফটো জেনারেট করতে পারবেন। আমি অলরেডি কিন্তু তুলেছিলাম আপনাদের স্ক্রিনে আমি ফটোগুলো দেখিয়ে দেবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আসলে হিউম্যান ফটোগ্রাফি করা যায়। তো স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি এই হিউম্যান কনফিগ ফাইল দিয়ে কিন্তু জেনারেট করেছি। তো এই মুহূর্তে মডেল নাই, তাই আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখাতে পারলাম না। এখান থেকে আরও অসংখ্য কনফিগ ফাইল পেয়ে যাবেন, যেগুলোতে আপনি ফুল ফল পাতার ছবি তুলতে পারবেন। যেমন এখান থেকে সিরিজ সহ যে কনফিগ ফাইলটা আছে এটার উপর প্রেস করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে টাচ করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। আমি আপনাদের আরেকটা ছবি ক্যাপচার করে দেখাই। জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই, তো আপনারা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। গাইস দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপে কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই ছবিটা আরও কত সুন্দর দেখতে, রিয়েলিস্টিক লাগতেছে। ছবিটা দেখে মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ফুল বা পাতার, তেমনই কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা যদি আমি এখান থেকে জুম করি তাহলে আপনারা জাস্ট আরও অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ছবির পাতাটা কতটা জুম করেছি তবুও কিন্তু পাতাটা ফাটতেছে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু দেখতে লাগতেছে। তো আশা করি বুঝে ফেলেছেন। এখান থেকে চাইলে কিন্তু আপনারা ডিএসএলআর ম্যাক্রো শ্যুট করতে পারবেন জাস্ট এই এলএমজি ক্যামেরাটা দিয়ে। তো আমি এখান থেকে ডিএসএলআর ম্যাক্রো শ্যুটটা আপনাদের করে দেখাই। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মোবাইলটা একটু কাছাকাছি নিলেই কিন্তু ডিএসএলআর ম্যাক্রো শ্যুটটা কিন্তু হয়ে যাবে। জাস্ট এখান থেকে পাতার উপর প্রেস করে দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে ফটোগ্রাফি করার জন্য জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিবেন, আপনাদের ডিএসএলআর ফটোগ্রাফিটা হয়ে যাবে। জাস্ট একদম হাই কোয়ালিটিতে ছবিটা ক্যাপচার হয়ে যাবে। এখান থেকে গ্যালারি অপশনে প্রেস করে দেবো। গাইস দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর ডিএসএলআর ফটো কিন্তু ক্যাপচার করে দিল। দেখতে পাচ্ছেন ছবিটা যদি এখান থেকে জুম করে তাহলে দেখতে পাচ্ছেন বাকি সাইডটা কিন্তু ব্লার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের ছবিটা আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তো দুইটা দেখতে পাচ্ছেন দুইভাবে কিন্তু ছবি ক্যাপচার করে নিল। তো আশা করি বুঝে ফেলেছেন কীভাবে এই নতুন কনফিগ ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করবেন, প্লাস ডাউনলোড করে সেট আপ করবেন। A to Z দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।